হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। কালকে একাদশী গেছে, আজকে পারণ, তাই ভাবলাম যে আজকে পারণের সকালে কি রান্না করব, কি দিয়ে পারণ করব তোমাদের সাথে শেয়ার করি। চলো সবাই আজকে কি করব। আজকে আমরা 4-4টে রান্না করব। লাউ দিয়ে মুগ ডাল, বাঁধাকপির তরকারি, লাউয়ের বড়া আর বাঁধাকপি দিয়ে বড়া বানাবো। চলো আসো, আমরা 4-4টে রান্না করব। সবাই রান্নাগুলো দেখবে আর শেয়ার করবে। প্রথমে আমরা লাউ দিয়ে মুগ ডাল রান্না করব। তার জন্য ডালটা একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর সবাই মিলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পাশের যে সাবস্ক্রাইবের বাটনটি আছে সেটা ক্লিক করে দেখবেন। এবার প্রথমে আমরা মুগ ডালটা একটু ভালো করে ভেজে তারপর মুগ ডালটা সেদ্ধ বসাতে দিয়ে দেব। এই যে ভালো করে ভেজে নেব আস্তে আস্তে। জাল কিন্তু বেশি দেব না, নয়তো ডালটা কিন্তু পুড়ে যাবে। এবার ডাল ভাজা হয়ে গেছে, এবার পানি বসিয়ে দিলাম। এবার পানিতে আমরা ডালগুলো দিয়ে দেব। যে পানি বসিয়ে গরম হয়ে গেছে পানি, এবার পানিতে আমরা ডাল দিয়ে দিলাম। এবার আমরা লাউগুলো কেটে নিলাম ডালের জন্য। এই দেখুন, লাউগুলো কিন্তু এটা বড়ও না আবার ছোটও না, মাঝারি সাইজ করে কেটেলাম। এইদিকে ডাল কিন্তু ফুটে এসছে। এই দেখুন কি সুন্দর করে ফুটছে ডাল। এই যে ডাল কিন্তু ফুটছে এদিকে, আর ওইদিকে কিন্তু আমরা সব কিছু রেডি করে ফেলেছি এদিকে কিন্তু। আর এই যে বাঁধাকপিটা, এটার সাথে আমি একটা আলু দিয়েছি। এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে হালকা ভাপিয়ে নেব, নয়তো এভাবে হবে না। আমাদের একটু তাড়া আছে তো, তাই একটু তাড়াতাড়ি করার জন্য গ্যাসের মধ্যে ভাপিয়ে নেব। এদিকে কিন্তু আমি লাউটাও গ্যাসের মধ্যে ভাপিয়ে নিয়েছি, হালকা ভাপিয়ে নিয়েছি ডালের জন্য। এই দেখুন লাউটাও কিন্তু হালকা ভাপিয়ে নিয়েছি ডালের জন্য। আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব। এবার ডালে আমি সেদ্ধ করা লাউটা দিয়ে দিব। লাউটা দেওয়ার পরে আমি এতে ডালের মধ্যে এবার সব কিছু দিয়ে দেবো। এখন প্রথমে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, পরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিব, তারপর একটু হলুদ গুঁড়ো দেব, হলুদের একটু অল্প দেব। এই যে হলুদ গুঁড়ো, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। লাউ ডাল কিন্তু একটু অল্পই হলুদ দিবেন, নয়তো কিন্তু লাউ ডাল কিন্তু বেশি হলুদ পড়লে ভালো লাগে না। এই দেখুন কি সুন্দর একটা কালার আসছে। এই যে এবার কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ফোড়নের জন্য। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এতে তারপর প্রথমে শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হবে, লাল লাল হওয়ার আগ পর্যন্ত একটু জাল দিতে থাকবো। তারপর তেজপাতা দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। তারপর আমরা দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে তারপর দিয়ে দেব আদা দিয়ে একটু ভালো করে নেড়ে একটু লাল লাল করে ভেজে আদাটা একটু ভাজা ভাজা হলে আমরা এতে ডালটা ঢেলে দেব। এই যে আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে আমরা ডালটা দিয়ে দেব। এবার আমরা ডালটা দিয়ে ঢেলে দেব। আজকে কিন্তু আমি রান্না করি নাই, আজকে কিন্তু আমার যা রান্না করেছে। এই দেখুন, এই যে ডালটা দেওয়া হয়ে গেছে, দেখুন কি সুন্দর ডালটা ফুটছে। আমাদের কিন্তু ডাল রান্না কিন্তু মোটামুটি শেষ। এই যে আপনাদেরকে দেখাই, এই দেখুন কি সুন্দর করে ডালটা ফুটছে। আমাদের কিন্তু ডাল রান্না শেষ। এখন কিন্তু আমাদের ডাল রান্না শেষ, আমরা ডালটা নামিয়ে ফেলবো। এবার এতে আমরা একটু অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে নেড়ে এবার ডালটা কিন্তু আমরা নামিয়ে নেব। এই দেখুন আমাদের ডাল রান্না শেষ। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের ডালটা। আপনারা কিন্তু বাসায় এই নিরামিষ ডালটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি বাঁধাকপিটা আর আলুটা একসাথে ভাপিয়ে রেখেছি, এবার এটা রান্না করব। এই দেখুন প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এতে আমি প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম,
তারপর এতেও আমি কিন্তু আগের মতোই ডাল ফোড়নের মতোই আমি কিন্তু এতে 5 ফোড়ন দেব। এই যে এতে আমি কিন্তু 5 ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা হওয়ার পর্যন্ত এই যে আমি 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এতে আদা কুচি দিয়ে দেব। আবার ভালো করে আদা কুচিটা লাল লাল হোক। লাল লাল হলে এতে আমি এখন বাঁধাকপিটা আর আলুটা যে সেদ্ধ করে রেখেছি সেটা আমি ওতে ঢেলে দেব। এই যে দেখুন, এবারে একে একে আমি সব মশলা এতে করে দিয়ে দিব। প্রথমে আমি এতে নুন দিয়ে দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিব। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যে ধনে গুঁড়ো, আমি কিন্তু এতে এক্সট্রা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করব না, কারণ এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েই হবে, শুকনো লঙ্কার গুঁড়ো দেব না। এই যে ভালো করে একটু নেড়ে নেব, নেড়ে মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন, আপনারা কিন্তু বাসায় এই নিরামিষটা একদমই ট্রাই করবেন। আমি কিন্তু এতে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এই যে আমাদের বাঁধাকপি কিন্তু আরও অনেকটা বাকি রয়েছে রান্না করা। এবার এতে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে আমাদের বাঁধাকপি তো মোটামুটি রান্না করা শেষ। এবার বাঁধাকপিটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করে এতে আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলে কিন্তু আমার রান্না শেষ, রান্না কমপ্লিট। এই যে ভালো করে নেড়ে এতে আমি, আর সবাই মিলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে যে বাটনটি আছে এটা প্রেস করে দেবেন। এবার এতে আমি গরম মশলা দিয়ে দেব। আবার ভালো করে মিশিয়ে নেব গরম মশলাটা। গরম মশলাটা ভালো করে মিশিয়ে আমার কিন্তু রান্না শেষ। বাঁধাকপির তরকারি এই দেখুন, অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে কিন্তু। এই যে আমার কিন্তু বাঁধাকপি রান্না শেষ। এই দেখুন কি সুন্দর দেখছেন, অনেক সুন্দর। আর এদিকে আমি লাউ দিয়ে বড়া বানাবো, তার জন্য লাউটা আমি কেটে রেখেছি। আর বড়া বানানোর জন্য আমি চালের গুঁড়া, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে রেখেছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর এদিকে আমি বাঁধাকপি দিয়েও কিন্তু আমি একটা বড়া বানাবো। আপনারা দেখুন আমি কীভাবে বড়াটা বানাই। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব, একটু বেশি করে তেল দিলাম। বড়া ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগে। তারপর আমি এই যে মশলাটা আছে এটা আমি ভালো করে মেখে নিব। যে এটা কিন্তু আমি ভালো করে মেখে নিব। ভালো করে মেখে তারপরে এতে আমি যে লাউটা দিয়ে দিলাম। লাউর জন্য, আর যারা যারা এইভাবে লাউ আপনারা কাটতে পারেন না তাদেরকে আমি আরেকটা ভিডিওতে আমি লাউ কীভাবে কাটতে হয় আমি এটা দেখিয়ে দিব। এই দেখুন, তারপর আমি তেলের মধ্যে এই যে বড়াটা দিয়ে দিলাম, লাউয়ের বড়া। আর কে কে আপনারা লাউয়ের বড়া খেয়েছেন আমাকে কমেন্টে জানিয়েবেন। আশা করি এমন করে লাউয়ের বড়া কেউ এরকম খায়নি, খুব কম মানুষই এরকমভাবে লাউয়ের বড়া খেয়েছে। এই দেখুন আমি সবগুলো লাউয়ের বড়াই কিন্তু দিয়ে দেব। এই যে সবগুলো দিয়ে দেব। দেখুন, আর এই যে মশলাটা রয়েছে, চালের গুঁড়াটা রয়েছে, এইটাতেই কিন্তু আমি যে বাঁধাকপিটা ছিল ওই বাঁধাকপিটা মেখে নেব। মেখে এই যে দেখুন,
এই যে বাঁধাকপিটা মাখা শেষ। এতে আমি বাঁধাকপি বড়ার মধ্যে আমি ধনেপাতা কুচি, কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি আর আমাদের বাড়ির গাছে দেখুন কাঁচা লঙ্কা একটা বোম্বাই মরিচ বলে, এই বোম্বাই মরিচটাও কিন্তু আমি এই বাঁধাকপি বড়াতে দেব। এই যে এবার আমি এই লাউয়ের বড়াটা হয়ে গেছে, এবার আমি লাউয়ের বড়াটা নামিয়ে ফেলবো। আমার যা কিন্তু খুব ভালো নিরামিষ রান্না করতে পারে। আপনারা সবাই কিন্তু এরকমভাবে রান্না করে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কে কীরকম হয়েছে, কীরকম রান্না করে খেয়েছেন। এই দেখুন এখন আমি ওই তেলেই কিন্তু বাঁধাকপির যে বড়া ওইটা কিন্তু রান্না করে ফেলবো। এই যে আমার সবগুলোই আমি এতে দিয়ে দিব। সবগুলো বড়াই আমি দিয়ে দিলাম। আমাদের বাড়িতে কিন্তু বড়া সবাই খুব পছন্দ করে। এই দেখুন আমি কিন্তু বড়াটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এই দেখুন, এই যে দেখুন কি সুন্দর। আর এই দেখুন কড়াই ভর্তি বড়া ছিল আর ওই বড়া থেকে সবাই খেতে খেতে এখন এই কয়টা বড়া ছিল। আমাদের রান্না কমপ্লিট। আর এই যে এটা হচ্ছে আমাদের একাদশীর পারণ। আপনারা সবাই বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। বাই বাই, টাটা।